আম্মুর হাতের হাঁস রান্না ঘ্রাণে ভরে ঘর। গরম গরম ভাতের সাথে জমবে আজকে দুপুর। আদা জিরা নারকেল বাটা মশলাতে মাখা আম্মুর হাতের হাঁসের রান্না স্বাদে হবে একেবারে সেরা। আসসালামু আলাইকুম সবাই, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একদম ঘরোয়া আর মজার একটা রান্নার আয়োজন। আজ রান্না হবে আম্মুর হাতের স্পেশাল হাঁসের মাংস। আর রান্নার কাজে আম্মুকে একটু সাহায্য করতে আমিও চলে এলাম। রান্নার জন্য আম্মু নারকেল আদা আর জিরা দিতে বললেন, তাই সবকিছু নিয়ে সুন্দর করে প্রস্তুত করে প্রথমে খুব সুন্দর করে নারকেল ব্লেন্ডার করে নিলাম। নারকেল ব্লেন্ডার করা শেষে সুন্দর করে ধুয়ে রাখা আদা ব্লেন্ডার করার জন্য নিয়ে আসলাম। আদাটাও সুন্দর করে ব্লেন্ডার করে নিচ্ছি, খুব তাড়াহুড়া করে ব্লেন্ডার করে দিচ্ছি, তার কারণে ব্লেন্ডার করতে হচ্ছে ঘরে রাখা ফ্রিজ দেখে হয়তো বা অনেকেই হাসতেছেন, বাট খুব তাড়াহুড়ার মধ্যে দিয়ে ফ্রিজ দিয়ে এক এক করে ব্লেন্ডার করে নিচ্ছি। ঘরে যখন খুব মজার একটা রান্না হয় তখন সবাই মিলে আম্মুর কাজে সাহায্য করি। আম্মুর কাজে সাহায্য করতে বেশ ভালোই লাগে। যখন এই আম্মুর কাজে হেল্প করি তখন ওই সময়টা খুব বেশি সুন্দর কাটে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার আদা ব্লেন্ডার করা শেষ। এখন সুন্দর করে কিছুটা ফ্রিজে রেখে দিব আর আম্মুর রান্নার জন্য আম্মুকে দিয়ে দিব। সবাই সব কাজ করা নিয়ে একদমই বিজি, আমি হচ্ছে এদিক দিয়ে আমার ব্লেন্ডারের কাজ করা নিয়ে একদমই বিজি। এক এক করে আমার ব্লেন্ডারের কাজ শেষ হতে যাচ্ছে। নারকেল এবং আদা দুইটাই ব্লেন্ডার শেষ। এখন ব্লেন্ডার করব জিরা। ছোট বোন পাশে থেকে আমাকে বলতেছে, আপু দেখো তুমি যখন জিরা ব্লেন্ডার করতে নিবা তখন কারেন্ট চলে যাবে। আমি হচ্ছে ব্লেন্ডার তাড়াহুড়া করে করতে নিচ্ছি আর ও হচ্ছে এদিক দিয়ে বলতেছে কারেন্টের জন্য চলে যায়। আমার বোন নাকি শত্রু কিছুই বুঝতেছি না। সত্যি বলতে কিছুদিন যাবত কারেন্টে এমন জ্বালাচ্ছে, অনেক বেশি ভয় নিয়ে শুরু করেছি ব্লেন্ডার করা। যাই হোক, অবশেষে আমার ব্লেন্ডারের কাজ শেষ। এখন যদি কারেন্ট চলেও যায় আমার সমস্যা নেই, আলহামদুলিল্লাহ বাটাবাটির কাজ শেষ। এখন আবার রান্নাঘরে চলে আসছি। আসার পর আম্মু আমাকে বলতেছে হাঁসটা সুন্দর করে ধুয়ে দাও। আমি হচ্ছে হাঁসটা সুন্দর করে ধুয়ে দিচ্ছি। শীতের সময় হাঁসের মাংস খেতে যেমন মজা, তেমনই আম্মুর হাতের রান্না হলে একটা যেন আরো বেড়ে যায়। তাই আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম। প্রথমে হাঁসের মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপর রান্নার জন্য প্রয়োজনীয় মশলা সবকিছু গুছিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে আজ আম্মু হাঁসটা রান্না করবে। আম্মুর রান্নার সবচেয়ে মজার ব্যাপার হলো সবকিছু আন্দাজে দিলেও স্বাদটা সবসময় অসাধারণ। আলহামদুলিল্লাহ, অবশেষে আম্মুর হাতের স্পেশাল হাঁসের মাংস রান্না একদম তৈরি হয়ে গেল। মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছে, ঘেরানটাও তেমন অসাধারণ ছিল। এখন গরম গরম ভাতের সাথে হাঁসের মাংস পরিবেশন করছি। আম্মুর হাতের রান্নার স্বাদ আসলে অন্যরকম। ভালোবাসা দিয়ে রান্না করে সাধারণ রান্নাও যেন স্পেশাল হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আজকের রান্না সফল। আম্মু রান্না করে খুশি আর আমার ছোট বোন খেয়ে মহা খুশি। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। এতে খেতে ওর মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে রান্নাটা কত পছন্দ হয়েছে। হাঁসের মাংসটা একটু একটু করে সুন্দর করে খাচ্ছে, মাঝে মাঝে আবার বলছে অনেক অনেক মজা হয়েছে। ওরে এভাবে